সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখার পক্ষে আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সরকার। আন্দোলনকারী কোনো গোষ্ঠীর পক্ষ থেকে নয়, বরং আদালতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে লড়ছেন স্বয়ং সরকারের অ্যাটর্নি জেনারেল। 2018 সালে কোটা আন্দোলনের প্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে একটি পরিপত্র জারি করে সরকার। এতে বিদ্যমান 56% কোটায় নিয়োগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেই পরিপত্রের বিরুদ্ধে আদালতে এক রিট আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা 2018 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন আদালত, যার ফলে সরকারি চাকরিতে আগের 56% কোটা পুনর্বহাল হবে বলে জানানো হয়। এরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকার কোটা ব্যবস্থা বাতিল করলেও বর্তমানে সরকারকেই প্রশ্নবিদ্ধ করছে বিএনপি ও সমমনা দলগুলো। কোটা বহাল রাখার পক্ষে আদালত আদেশ দিলেও সে আদেশের বিরুদ্ধে সরকারও আপিল বিভাগে গিয়েছে। এরপরও সরকার কোটা বহাল রাখতে কাজ করে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিতে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই কোটা ব্যবস্থা। পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে মোট 49.5% কোটা। পাকিস্তানে প্রায় 93% নিয়োগ হয় কোটা ভিত্তিক। এছাড়া কোটা সুবিধা রয়েছে মালয়েশিয়া, কানাডা, নেপাল ও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে।